সন্তানকে তো বিবাহ করাবেন, তার থেকে মতামত দিতে হবে, তার থেকে কি দিতে হবে, তার মতামত জানতে হবে, তার মতামতকে গুরুত্ব দিতে হবে। দেখা যায় আপনি বাবা আপনার মেয়েকে বিবাহ ঠিক করেছেন আগামী শুক্রবার, অথচ আপনার মেয়ে জানো না, অমুক ছেলের সাথে আপনার মেয়ের বিবাহ ঠিক করেছেন, কিন্তু আপনার মেয়ে জানে না, সে রাজি আছে না জানে। ইসলাম বলে কয় না, তার মতামতকে ইয়ে করতে হবে, তার মতামত চাইতে হবে, সে কি বলে। এই ব্যাপারে রাসূলের হাদিস রয়েছে, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন যুবতী গেলেন, একজন মেয়ে গেলেন, যাওয়ার পরে বলতেছে ইন্না বি যাওয়াজানি মিন ইবনি আযীম ইয়াফআলি কাসাসাতা ওয়া নাকারিবা। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাওয়ার পরে মেয়ে বলতেছে হে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আমার বাবা আমাকে আমার বাবা ভাইয়ের ছেলে অর্থাৎ আমার চাচাতো ভাইয়ের সঙ্গে আমাকে বিবাহ দিয়েছেন, আমার বাবাকে আমি রাখছিলাম না, আমার বাবা তার জন্য নিচু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একজন যুবতী যাওয়ার পর বলতেছে হে আম্মা জান আমার বাবা আমাকে আমার চাচাতো ভাইয়ের সঙ্গে বিবাহ দিয়েছে, আমি কি ছিলাম না, রাজি ছিলাম না। এই যেগুলো বাপের যুবক আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা فجاء رسول الله صلى الله عليه وسلم اجلسي حتى يأتي رسول الله صلى الله عليه وسلم এমনি তুমি অপেক্ষা করো, আল্লাহ রাসূল আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো। فجاء رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আল্লাহ রাসূল আসার পর ফাজর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে বিষয় বলে দেবেন, এই বিষয় জানার পর আল্লাহ রাসূল বলেন ফাদআ ইলা ফারসালা ইলা বিহা দাআ। আল্লাহ রাসূল ওই মেয়ের বাবাকে আনেন, মেয়ের বাবাকে ডেকে আনলেন, মেয়ের বাবাকে ডেকে আনার পর মেয়েকে বলতেছেন ফাদআ আমরা ইলাইহা, হে মেয়ে তুমি বলো তোমার বিয়েটা রাখো না থাকবে, যদি বলো তোমার বিয়েটা থাকবে তাহলে থাকবে, আর যদি বলো না আমার বাবা যে কাজ করেছে আমি সেই কাজের উপর রাজি হয়ে গেলাম, আমি রাজি হয়ে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে যাকাত না রাখার অধিকারটা মেয়ের উপর ন্যস্ত করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেয়েকে বললেন ফাকালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেয়েটা আল্লাহ রাসূলকে বলেন ফাদাআসতুমা সানাআতি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আমার বাবা যে কাজ করলেন আমি আমার বাবা অনুমোদন দিয়ে দিলাম, আমি রাজি হয়ে গেলাম। ইন আরাদতু আইয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাইসা লানা মিনাল আমরি শাই'উন, আমি এই কাজটা করেছি শুধুমাত্র এই জন্য কিয়ামত পর্যন্ত সকল বাবা যেন বুঝে যে শুধুমাত্র বাবাদের একটা ক্ষমতা নয়, মেয়েদের মতামত যেন হয়ে যাও। ওই মেয়ে বলতেছে আল্লাহ রাসূল আমি এই কাজটা এই জন্য করেছি যে কিয়ামত পর্যন্ত সকল নারী জানুক যে শুধুমাত্র কেবলমাত্র বাবাদের